সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি যদি এই জমিনে মাহে রমজানুল মুবারক ছাড়া অন্য যে কোনো সময়ে আমার উম্মত যদি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে, রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার নিয়তে, খালেস নিয়তে একবার বলে সুবহানাল্লাহ, নবী বলেন এই এক সুবহানাল্লাহর বিনিময়ে আমার আল্লাহ তারে অনেক সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো ওই এক সুবহানাল্লাহর বিনিময়ে আমার আল্লাহ কি পরিমাণে সওয়াব আপনার উম্মত আমাদেরকে দান করবেন। আমার নবী বলেন সুবহানাল্লাহি নিসফুল মিজান, আমার উম্মত যখন একবার সুবহানাল্লাহ পড়ে তারে একবার সুবহানাল্লাহর বিনিময়ে আমার আল্লাহ তার আমলনামায় যে পরিমাণ নেক আমল দেয়, এই নেক আমলগুলো হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মিজানে মানুষের নেক ওজন দেওয়ার যে পাল্লা, ওই পাল্লার মধ্যে যখন মানুষের নেক আমলগুলি তুলে দেওয়া হবে, একটা সুবহানাল্লাহর সওয়াব মিজানের পাল্লায় তুললে এক সুবহানাল্লাহর সওয়াব দিয়া মিজানের পাল্লাটা অর্ধেক পূর্ণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এটা মাহে রমজানুল মুবারকের ফজিলত নয়। নবী বলেন যে কোনো সময় আমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ পড়ে, তার এই এক সুবহানাল্লাহর নেক আমলের সওয়াব হবে, পরিমাণ হবে, মিজানে নেকের পাল্লা অর্ধেক পূর্ণ হয়ে যাবে। এবার মাহে রমজানুল মুবারকের হিসাব যদি আমরা করি, রমজানে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলেন, কমপক্ষে 70 বার সুবহানাল্লাহ সওয়াব হবে, সর্বোচ্চ 700 বার সুবহানাল্লাহ সওয়াব হবে। তাইলে কি বুঝলাম? রমজানের এক সুবহানাল্লাহর ওজন মাপার জন্য আমার আল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লায় এক সুবহানাল্লাহর সওয়াব উঠানো লাগবে 35 বার। সুবহানাল্লাহ। কমপক্ষে 35 বার নেকির পাল্লায় নেকি তুললে এক সুবহানাল্লাহর সওয়াব শেষ হবে। আর আমার আল্লাহ যদি দয়া করে 700 গুণ বাড়ায় দেন, তাহলে কমপক্ষে 350 বার মিজানে হাসরের ময়দানে নেকের পাল্লায় একটা সুবহানাল্লাহর সওয়াব তুলতে হবে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেছি মাহে রমজানুল মুবারক হলো আমরা নিজেদেরকে অত্যধিক পরিমাণে ইবাদতে দাখিল করার মাস। কেন না বাবা রে, আল্লাহ রাব্বুল ইজ্জাত কালামে হাকিমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
সম্মানিত ঈমানদার দলেরা রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রব্বুল আলামিন তোমাদের উপর সিয়াম সাধন করা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ শুধুমাত্র তোমাদের উপরেই সিয়াম সাধনা করা ফরজ করে দিয়েছি, তোমাদের উপরই কেবল চাপাইয়া দিছি। বিষয়টা এমন নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা সিয়াম পালন করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম, একইভাবে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য মাহে রমজানুল মুবারকে সিয়াম পালন করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় আমার রব্বুল ইজ্জত বলেন, তোমাদের উপর রোজা এমন ভাবে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ করা হয়েছিল। এবার আমাদের পূর্বপুরুষদের উপর রোজা কেমনে ফরজ ছিল? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হুজুর আমাদের পূর্বপুরুষদের উপর রোজা আল্লাহ কেমন ভাবে ফরজ করেছিলেন? আমার নবী বলেন, আদম নবী প্রত্যেক আরবি চাঁদে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিন আদম নবীর জন্য রোজা রাখা আমার আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কয় দিন? 3 দিন। এক মাসে 3 দিন হইলে 3 12 36। আদম নবীর জন্য বছরে রোজা ফরজ ছিল 36 দিন, 1 মাস 6 দিন। আমার নবী বলেন, আদম নবীর রোজাটা ছিল এমন, 3 দিন আগে আদম নবী সাহারি করতেন, যা খাবার খাইতেন। 3 দিন শেষ হয়ে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম ইফতারি করতেন। তার মানে 3 দিনের মাঝখানে দুপুরে খানা নাই, বিকালে খানা নাই, রাতে কোনো খানা নাই, পরের দিন সাহারি নাই, আবার পরের দিন ইফতারিও নাই, এর পরের দিন সাহারি নাই, এর পরের দিন শেষে গিয়ে ইফতারি। আমার নবী বলেন, আদম নবীর জন্য রোজা ছিল 3 দিনে, একবার সাহারি, একবার ইফতারি। মুসা নবীরে আল্লাহ রোজা দিলেন তাওরাত কিতাব দেওয়ার জন্য। রব্বুল ইজ্জত বললেন, মুসা রে তুর পাহাড়ে আসো, তুর পাহাড়ে আসো, আমি রব্বুল ইজ্জত তোমাকে তাওরাত কিতাব দিব। তবে হ্যাঁ, তুর পাহাড়ে আসলে তোমাকে এই জায়গায় একটা রিয়াজত করতে হবে, 40-30 দিন, 1 মাস তোমাকে রোজা রাখতে হবে। আদম নবীরে দিছি 36 দিন বছরে, আমি আল্লাহ তোমারে দিলাম 30 দিন ফরজ কইরা 6 দিন কমায়া। মুসা নবী খুশি হয়ে গেলেন, তুর পাহাড়ে চলে গেলেন 30 দিন পর্যন্ত রোজা পালন করার জন্য। যাওয়ার আগে বাড়িতে কিছু খাইয়া গেছিলেন, যাওয়ার পরে পাহাড়ের উপর আর কোনো খানা নাই। তুর পাহাড়ের উপর একে একে 30 দিন পার করলেন, কোনো খানা নাই, কোনো সাহারি নাই, কোনো ইফতারি নাই। জবান খুলে বলা যায় কি আল্লাহু আকবার। 30 দিন পর্যন্ত না খায়া রোজা রাখলেন মুসা নবী। ওই মুসা নবীরে 30 দিন না খাওয়াইয়া বাঁচাইছেন কে? না খাওয়াই আমার আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? নিশ্চয়ই পারে। মুসা নবীরে তো 30 দিন, আমারে তো 10 মাস 10 দিন। আল্লাহু আকবার। মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলেন, নাস্তা খাইছেন, দুপুরের খানা খাইছেন, রাতের খানা খাইছেন। হায় 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 হায়, মায়ের গর্ভে 10 মাস 10 দিন আমাদেরকে রাখলেন কে? আল্লাহ। ওইখানে মুখ দিয়া খানা না দিয়াও বাঁচায়া রাখছেন কে? ওরে মুসলমান, ওই রব্বুল আলামিন তুর পাহাড়ে মুসা নবীরে 30 দিন পর্যন্ত বাঁচায়া রাখলেন। 30 দিন যখন পার হইছে রে, মুসা নবী 30 দিন পরে ছায়া দেখে মুখে বড় দুর্গন্ধ। আমরা তো দুপুরে একবেলা না খাইয়া থাকতে বিকালে নিজের মুখের গন্ধে নিজে অতিষ্ঠ হয়ে যাই, ঠিক না? যে তাড়াতাড়ি ইফতারি করে, ইফতারি করে তাড়াতাড়ি আগে দাঁত মাছ পরে নামাজ। এই আমাদের অবস্থা। মুসা আলাইহিস সালাম 30 দিন যখন পার হয়ে গেল,
চিন্তা করলো রব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যেই আমার সঙ্গে কথা বলবেন খেজুর গাছের আগা দিয়া। মুসা নবী যখন রবের সঙ্গে কথা বলতেন, আল্লাহ পাকের কথা আসতো তুর পাহাড়ের উপরে একটা খেজুর গাছের আগা দিয়া। এইবার আপনাদের কাছে জানতে চাই, রব্বুল ইজ্জাতের কথা আসতো খেজুর গাছের আগা দিয়া, এই জন্য আল্লাহকে খেজুর গাছের মতো বলা যাইবনি। তাহলে আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের হাবিবুল্লাহ, তিনি আমাদের মতো কথা বলেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতের বাণী জাতির কাছে পৌঁছাইছেন। এই কারণে নবীজিরে আমার মতো বলা যাইবনি, বলা যাইব। অনেকে নবীরে নিজের মতো, কেউ আবার বড় ভাই বানায়, কি আজব ব্যাপার। কেউ নবীজিরে নিজের বড় ভাই বলতে চায়, কেউ নবীজিরে নিজের মতন বলতে চায়। অথচ মুসা নবীর ইতিহাস তালাশ করলে দেখা যায় আল্লাহ পাক মুসা নবীর সঙ্গে কথা বলতেন কোন গাছের আগা দিয়া? খেজুর গাছের আগায় কথা কইতেন। 30 দিন পরে মুসা আলাইহিস সালাম মিসওয়াক করলেন। রব্বুল ইজ্জাত জিজ্ঞাসা করেন, সর্বপ্রথম আমার আল্লাহ বলেন, মুসা কি করো রে? আল্লাহ কি দেখে না? দেখে। জানে না? জানে। আল্লাহ তবু জিজ্ঞাসা করে, মুসা তুমি কি করো? আল্লাহ মুখে অনেক গন্ধ, মুখটারে মিসওয়াক করতেছি। আল্লাহ কয়, মুসা রোজা রাখতে বলছি আমি, মিসওয়াক করতে বলছি নি। কইছি না। তাহলে করলা কেন? আল্লাহ বলে আল্লাহ বলে গেছে, মাফ করে দেন। রব্বুল ইজ্জাত বলেন, মাফ করবো, তবে কাফারা দেওয়া লাগবে, জরিমানা দেওয়া লাগবে। আল্লাহ জরিমানা দিতে রাজি, তবু আপনার দরবার থেকে ক্ষমা চাইলে মালিক ক্ষমা চাই। জাহান্নামের আগুন মাবুদ, ওরে সইতে পারবো না, ওরে দুনিয়াতে নাও কাদায়া, আখেরে কাদায় না। জয় আমিন। মুসা নবী কা ইয়া রাব্বাল আলামিন, মোবাইলটা কই? মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বাল ইজ্জাত রব্বুল আলামিন, ও পরওয়ারদিগারে আলম, যা সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নেন, যা কাফারা দেওয়া লাগবে আমারে কাফারার ব্যবস্থা করে দেন, আমি কাফারা দিব, রাজি আছি। কিন্তু আল্লাহ আখিরাতে লজ্জা দিয়েন না। রব্বুল আলামিন কয়, তুমি আরো 10 দিন রোজা রাখন লাগবো। সুবহানাল্লাহ। এবার আরো 10 দিন রোজা রাখবো। তোর পাহাড়ের উপরে খানা লইয়া গেছেনি, 30 দিন ধরে না খাইয়া আরো 10 দিন রোজা রাখলেন। ওই মাসটা ছিল জিলহজ মাস। জিলহজ মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মুসা নবী রোজা রাখছেন তাওরাত কিতাবের জন্য। এরপরে আরো 10 দিন আমার আল্লাহ বাড়ালেন। মুসা নবী মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখলেন। 10 তারিখে আমার আল্লাহ মুসা নবীর উপর খুশি হইয়া মুসা নবীরে তাওরাত কিতাব দান করলেন। মুসা নবী 40 দিন রোজা রেখেছেন। ইফতারি 40, সাহারি 40 দিন আগে, ইফতারি 40 দিন পরে। আল্লাহ আমাদেরকে বলে, বান্দারা রে, ও আখিরি নবীর উম্মত, আমার হাবিবুল্লাহর উম্মতেরা রে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি আল্লাহ রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ করেছিলাম। সাহাবায়ে কেরাম আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে রিসালাতে আরজি জানালেন, নবী গো, ও দয়াল নবীজি, মুসা নবী 40 দিন সাহারি ইফতারি ছাড়াই রোজা রাখতে পেরেছেন। হুজুর, আমরা তো 30 দিন একাধারে রোজা রাখতে পারবো না।
সাহারি না সাহারি একবার সাহারি একবার ইফতারি, মাঝখানে ইফতারি এবং সাহারি বাদ দিয়ে আমরা তো রোজা রাখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ রোজার অবস্থা কি হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন রব্বুল ইজ্জতের কুদরতের কদমে সিজদা মোবারক লাগায়া দিলেন। আল্লাহু নবীজি সিজদা মোবারক লাগায়া রব্বুল আলামিনকে বলেন, মালিক ও আমার মালিক, আমার উম্মতের জন্য রমজানের রোজাগুলি সহজ করে দেন। আল্লাহ আমার উম্মতের জন্য রমজানের রোজাগুলি সহজ করে দেন। আল্লাহ আমার উম্মতের জন্য রমজানের রোজাগুলি সহজ করে দেন। রব্বুল ইজ্জত বলেন, জিবরাইল আমার হাবিবুল্লাহকে জিজ্ঞেস করো কিভাবে সহজ করলে আমার হাবিব খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। কেমন খুশি করলে, আমার কেমন ব্যবস্থা করলে, রমজানের রোজাটাকে কেমন সহজ করলে আমার হাবিব খুশি হবে। ও জিবরাইল যা আমার হাবিবকে জিজ্ঞেস কর। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সালাতে জিবরাইল আমিন বলেন, নবী গো রব্বুল আলামিন জানতে চেয়েছেন কিভাবে সহজ করলে আপনি সন্তুষ্ট হবেন আপনার উম্মতের রোজা। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, জিবরাইল রে, আরে জিবরাইল আমার উম্মতের জন্য আমার রব্বুল ইজ্জতকে বলো, আমার রব যেন আমার উম্মতের জন্য প্রতিদিন সাহারির ব্যবস্থা করে দেয়। আমার আল্লাহ যেন আমার উম্মতের জন্য প্রতিদিন ইফতারের ব্যবস্থা করে দেয়। রব্বুল ইজ্জতের দরবারে জিবরাইল আমিন আরজি নিয়ে গেলেন। যাওয়ার পরে আমার রব্বুল ইজ্জত বিধান দিলেন, নবী গো সাহারির নির্ধারিত সময় ফজরের নামাজের আগ পর্যন্ত ইফতারের সময় আমি আল্লাহ দিলাম, তবে আপনার উম্মতের জন্য বিধান দিলাম এশার নামাজের আগ পর্যন্ত যা খাইব খাইব, এশার নামাজের পরে কোনো খানা নাই। এশার নামাজ পর্যন্ত আপনার উম্মতের জন্য বিবিকে হালাল করা হলো। এশার নামাজের পরে আপনার উম্মতের জন্য বিবি আর হালাল নাই। সাহারি পর্যন্ত হালাল নাই, হালাল নাই, হালাল নাই। সাহারির সময় হবে তো আপনার উম্মত সাহারি করবে, কিন্তু এর মাঝখানে আর কোনো খাওয়া দাওয়া নাই। এইভাবে চলতেছে, সাহাবায়ে কেরাম এভাবে চলতেছে। হঠাৎ করে এক সাহাবী রাতের বেলা তার স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলেছেন। আবার আরেক সাহাবী এশার নামাজের পরে যায় ক্ষুধার যন্ত্রণায় খানা খায়া পালাইছে। দুই সাহাবী নবীর দরবারে আইসা কয়, নবী গো ভুল তো কইরা পালাইছি। আমার নবী বলেন, কি করছো? কয় হুজুর আমি তো রাত্রে খায়া পালাইছি। কয় তুমি? কয় হুজুর আমারটা তো কল যাইতো না। কয় বলো কি তুমি কি লই আইছো? কয় হুজুর আমি তো বিবিরে সময় দিয়া লাইছি। আমার নবী মুস্কি আইসা দিছে। আইসা দিয়া কয় করছো কি? আল্লাহ না বিধান দিছে এশার নামাজ পর্যন্ত সবকিছু, তোমরা এশার নামাজের পরে করছো কেন? হুজুর কইরা লাইছি, অপরাধ হইছে, এই জন্যই তো রাহমাতুল লিল আলামিনের দরবারে আইছি। কেননা সূরা নিসার 64 নম্বর আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন বলেন, নবী গো নবী বিশ্ববাসীকে বলে দেন, বিশ্ববাসী যখন গুনাহ করে, দুনিয়ার মানুষ যেন গুনাহ যখন গুনাহ করে যাউকা তারা যেন আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ এসে যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়াস্তাগফির লাহুমুর রাসূলা এবং তারা যেন আপনি রাসূলের দরবারে এসে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনি নবী যেন তাদের পক্ষে সুপারিশ করেন। আপনি নবী সুপারিশ করলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি রবের পক্ষ থেকে আপনার ওই উম্মতের জন্য তার তওবা মঞ্জুরকারী হব। আমি আল্লাহ তারে রহমত দেনে ওয়ালা হইয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম এসে যখন সূরা নিসার 64 নম্বর আয়াত কারিমা থেকে শোনাইলেন,
ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার নবী রাহমাতুল লিল আলামিন মুচকি হেসে দিলেন। আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, যে ঘটনা ঘটাইছ, বিরাট মামলা লাগাইয়া দিছ, এই মামলার তো একটা ফয়সালা আনাই লাগে, ব্যবস্থা করাই লাগে। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, মালিক রব্বুল ইজ্জত কয়, নবী গো বুঝছি, মাগরিবের সূর্য ডুবে এমন সময় থেকে ফজরের ওয়াক্ত পর্যন্ত আপনার উম্মতের জন্য খাওয়া দাওয়া, স্ত্রী সহবাস করা, সব কিছু আমি আল্লাহ হালাল বানায়া দিলাম। আল্লাহু আকবার। এই মাহে রমজানুল মুবারকের কথাগুলো কেন তুললাম? তোলার কারণ আছে। আজকে যারা সাহারি করে রোজা রাখো, এই সাহারির সুযোগ পাইতি না, আমার নবী যদি আল্লাহর দরবারে আরজি না করতেন, কথা বলেন ঠিক কিনা? সারা রাত ধইরা খাইলা, বিবি লইয়া থাকলা, এই সমস্ত কিছু আল্লাহর দরবার থেকে আমার নবী মঞ্জুর করে দিছে। আজ তুমি আল্লাহ চিনতে চাও, নবী চিনতে চাও না, অথচ নবী না চিনলে আল্লাহ চেনা যায় না, নবী না পাইলে আল্লাহ পাওয়া যায় না, নবীকে খুশি করতে না পারলে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যায় না, যায় না, যায় না। অতএব বাবারে, রব্বুল ইজ্জত বলেছেন, মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসার ৮০ নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, যারা নাকি আমার হাবিবুল্লাহর আনুগত্য করেছে, তারা আমি আল্লাহর আনুগত্য করেছে। যারা আমার হাবিবুল্লাহর অনুসরণ করেছে, তারা আমি আল্লাহর অনুসরণ করেছে। যারা আমার হাবিবের গোলাম হয়েছে, তারা আমি আল্লাহর গোলাম হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর গোলাম হইলে গোলাম হয় কার? নবীর আনুগত্য করলে আনুগত্য হয় কার? নবীর প্রেমিক হইলে প্রেমিক হওয়া যায় কার? নবীকে ভালোবাসলে ভালোবাসেন কে? আমার নবী রাহমাতুল লিল আলামিন রোজা আমাদের জন্য সহজ করে দিলেন। এই জন্যই তো সূরা আল আরাফের ৫৮ নম্বর আয়াত আল্লাহ বলেন, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন তোমাদের জন্য এমন হিসেবে আগমন করেছেন, উনি তোমাদের গলা থেকে শাস্তির বেড়ি নামায়া দিছেন। সুবহানাল্লাহ। তোমাদের মাথার থেকে অপমানের বোঝা আমার হাবিব সরাইয়া দিছেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, ও নবী গো, আপনি আমাদের মাথা থেকে বোঝা নামাইছেন, অপমানের বুঝি নাই। হুজুর, আমাদের গলার থেকে শাস্তির বেরি নামাইছেন, আমরা বুঝি নাই। আমার নবী বলেন, সাহাবীরা রে, মানুষের মাথার থেকে অপমানের বোঝা আমি নবীর উসিলায় আল্লাহ নামায়া দিছি। এই বিষয়টা হলো মুসা নবীর জামানায়, অন্যান্য নবীদের জামানায় তাদের উম্মতেরা, মানুষগুলো দিনের বেলা যত গুনাহের কাজ করত, রাতের বেলা ঘরে ঢুইকা যখন ঘুমাইতো, ঘরের দরজা বন্ধ করলে রে, সকালবেলা ঘুম থেকে উঠা দেখতো সবার দরজায় আল্লাহর কুদরতি ভাবে লেখা উঠা গেছে, গতকাল সে কি কি গুনাহ করেছে। সুবহানাল্লাহ। মানে কি কি গুনাহ গতকালকে করছে, এটা রাত্রে বেলা তার দরজায় লেখা উঠে গেছে। সকালবেলা একজন আরেকজনের দরজার সামনে গিয়ে দাঁড়ায় থাকতো, দেখি কালকে তুই কি করছো। আল্লাহু নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার মালিক রব্বুল আলামিন যখন অন্য নবীদের উম্মতদের ব্যাপারে এমন সিদ্ধান্ত নিয়েছেন, আমি নবী রবের দরবারে সুপারিশ করেছি, আরজি করেছি, ফরিয়াদ করেছি, ও আমার মালিক, আমার উম্মতে সারা দিন যত গুনাহ করে, এই গুনার কথা তার ঘরের দরজায় যদি লেখা হয়ে যায়, আল্লাহ আমার উম্মত এই দুনিয়ায় আত্মহত্যা করা ছাড়া আর কোন রাস্তা থাকবে না। আল্লাহ গো, আমার উম্মত যদি সম্মান নিয়ে বাঁচতে না পারে,
আমার উম্মত বেঁচে থাকতে পারবে না, আত্মহত্যার পথ বেছে নিবে। ও আমার মালিক, আমার উম্মতের জন্য আল্লাহ আপনার এই বিধানটাকে সহজ করে দেন। রব্বুল ইজ্জত বলেন, হুজুর কিভাবে সহজ করলে আপনি খুশি হবেন? আমার নবী বলেন, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে তার গুনাহ সহকারে আমি নবীর কাছে হেবা করে দেন, দান সূত্রে দলিল করে দেন। আমার উম্মত যত গুনাহ করেছে সমস্ত গুনাহ আপনি জানবেন, আমি জানবো, আমার উম্মত জানবে, এর বাইরে যেন কেউ না জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করলেন। এই জন্য আমরা দিনভর পাপ করে রাইতে আরামে নিশ্চিন্তে ঘুমাইতে পারি, নইলে উপায় ছিল না রে, নইলে উপায় ছিল না। অপমানের বোঝা মাথায় নিয়া দুনিয়ায় ঠাঁই নেওয়ার মতো কোন জায়গা খুঁজে পাওয়া যাইতো না। এই জন্য আল্লাহ কয়, আমার হাবিবুল্লাহ তোমাদের মাথা থেকে বড় বোঝা নামায়া দিছেন। নবী গো নবী, আমাদের গলা থেকে আল্লাহর আযাবের শিকল আপনি খুলে দিয়েছেন। এই বিষয়টা যদি একটু বুঝায় বলতেন। আমার নবী বলেন, শোনো, পূর্বের জামানার উম্মতেরা গুনাহ করলে সঙ্গে সঙ্গে আসমানি গজব নাজিল হইতো। পূর্বের উম্মতেরা যেমন মূসা নবীর জামানায় কোন মানুষ যদি কবিরা গুনাহ করত, কবিরা গুনাহ, বড় ধরনের কোন গুনাহ যদি কোন মানুষ করত, ওই মানুষের জন্য আল্লাহ তওবার নির্দেশ দিবেন, আমাদের জন্য তওবার নির্দেশ দিবেন। কিন্তু আমাদের তওবা আর ওনাদের তওবা একরকম না। কবিরা গুনাহের জন্য আমাদের তওবার বিধান কি? কবিরা গুনাহের জন্য আমাদের তওবার বিধান হলো চোখের পানি ছেড়ে রব্বুল ইজ্জতের দরবারে দিল থেকে ওয়াদা করব আর ক্ষমা চাইব, মালিক যে গুনাহ করেছি গুনাহে কবিরা আর জীবনে কোনোদিন করব না, ওয়াদা করলাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই ওয়াদা যে ব্যক্তি মৌত পর্যন্ত রক্ষা করবে, এটা তার জন্য তাওবা হবে। এই তাওবার বিনিময়ে আল্লাহ তার কবিরা গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিধান হইল আমাদের জন্য। কিন্তু মূসা নবীর জামানায় মানুষ কবিরা গুনাহ করলে তাদের জন্য কি তরি না না হরেনটা কবিরা গুনাহ মূসা নবীর জামানায় কেউ যদি করত, তাইলে তাদের জন্য রব্বুল ইজ্জতের বিধান ছিল তওবা করবা। তওবাটা কেমন? নিজেকে নিজে হত্যা করতে হবে। বলেন না আল্লাহু আকবার। এটা আল্লাহর বিধান ছিল। তুমি কবিরা গুনাহ করেছো, কবিরা গুনাহের তওবা হলো নিজেকে হত্যা করা। অন্য কেউ কইরা দিলে হইতো না, নিজের নিজে শেষ করতে হবে। হায় হায়, রব্বুল ইজ্জতের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়া রাব্বাল ইজ্জাত, আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের জিন্দেগিতে শয়তানের ওয়াসওয়াসা বেশি, আমার উম্মতের জিন্দেগিতে ফিতনা বেশি, আমার উম্মতের দ্বারা গুনাহের কাজ হয়ে যাবে, মালিক আমার উম্মতকে তওবা করার বিধানটা সহজ করে দেন। যদি আত্মহত্যা করার বিধান আপনি রব্বুল ইজ্জত জারি রাখেন, আল্লাহ আমার একটা উম্মত কিয়ামতের আগে অবশিষ্ট থাকতো না। যারা তওবা করতে চাইবো তারা নিজেদেরকে নিজেরা শেষ করে দিতে হবে। যারা খালেস ভাবে তওবা করতে চাইবো ওরাই তো আপনার খাস বান্দা। এই বান্দাগুলো যদি জমিনে না থাকে, মালিক আপনাকে অন্তর দিয়ে স্মরণ করবে কে? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হাবিব ও রাহমাতুল লিল আলামিন বলেন, আপনার উম্মতের জন্য কোন ব্যবস্থা করলে আপনি খুশি হবেন? সুবহানাল্লাহ। প্রত্যেকটা ব্যাপারে আমার নবীকে আল্লাহ বলেন, হুজুর কিভাবে করলে আপনি খুশি হইবেন সেটা বলেন। যেমনে করলে আপনি খুশি হবেন আমি আল্লাহ তেমনেই করব, ওইভাবেই করে দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। কাবা, নবী রাহমাতুল লিল আলামিন
মক্কা মুআজ্জামায় থাকতে বাইতুল্লাহর দিকে ঘুরে নামাজ আদায় করতেন। মদিনা মুনাওয়ারায় হিজরত করার পরে আল্লাহ নির্দেশ দিলেন, হুজুর আপনি মসজিদ আকসা ফিলিস্তিনের দিকে ঘুরে নামাজ আদায় করেন, যাতে ইহুদিরা বলতে না পারে যে আপনি মদিনা মুনাওয়ারায় আসছেন ইহুদিদের কাবা পরিবর্তন করার জন্য। এই ধরনের তোহমত যাতে আপনাকে দিতে না পারে, আমি আল্লাহ চাই আপনি মসজিদ আকসার দিকে ঘুরে নামাজ আদায় করেন। আমার নবী মসজিদ আকসার দিকে নামাজ আদায় করলেন। 16 মাসের থেকে আরো বেশ কিছু দিন, 16 মাস 20 দিনেরও বেশি, প্রায় কোন বর্ণনা আসছে 15 দিনেরও বেশি, প্রায় অর্থাৎ 17 মাস ধরা হয়। 17 মাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়লেন। মদিনা মুনাওয়ারা থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে কিবলাতাইনে দাঁড়াইলেন, 2 রাকাত আসরের নামাজে দাঁড়ালেন, 2 রাকাত আদায় করলেন। বাকি 2 রাকাত আদায় করার আগে নবীজির মনে পড়ছে 17 মাস হয়ে গেল আমার জন্মভূমি বাইতুল্লাহর দিকে ঘুরে বাইতুল্লাহকে কাবা বানায়া নামাজ আদায় করা হয় না। যদি আল্লাহ আবার বাইতুল্লাহটাকে কাবা বানায়া দিত, আমি আমার দিলে অন্তরে শান্তি পাইতাম। জোরে করনা সুবহানাল্লাহ। সূরা তাওবায় আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যেই দিকে কিবলা বানাইলে, যেই দিকে ঘুরে নামাজ আদায় করলেন, তারদাহা আপনি নবী খুশি হইবেন। আল্লাহু আকবার। যেই দিকে ঘুরে নামাজ আদায় করলে আপনি নবী খুশি হবেন, ওই দিকটাকে কাবা বানান, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজিকে খুশি করতে চায় কে? আল্লাহ। নবীজিকে খুশি করতে চায় কে? আল্লাহ। কুরআন শরীফের পৃষ্ঠা পৃষ্ঠায় দলিল, হাদিস বললে যায়িফ বলে, নিজেদের পক্ষে হাদিস গেলে আল হাদিস, নিজেদের বিরুদ্ধে গেলে সহিহ হাদিসের কয় জাল হাদিস। ঠিক না বাবা? কিন্তু কুরআনুল কারীমে আমার আল্লাহ পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর কথা বলে রাখছেন। নামাজের নির্দেশ কুরআনুল কারীমে আল্লাহ দিয়েছেন 82 বার, আর আমার নবীর কথা কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন 1400 বার। সুবহানাল্লাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ। কয় পারা কোরআন শরীফ? 30 পারা। কয় পারা? 30 পারা। 30 পারা কোরআন শরীফ। এই 30 পারা কোরআন শরীফে যদি 6666 খান আয়াত হয়, এই 6666 খান আয়াতের ভিতরে 1400 বার, 1400 আয়াতে আমার নবীর কথা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। সেজন্য বাবা নবী চিনতে হবে। নবী না চিনলে কোনো উপায় নাই। কেন আল্লাহ এই কথাগুলো আমার নবী রাহমাতুল লিল আলামিনকে রব্বুল ইজ্জত বলেন, নবী গো, যেদিকে ঘুরে নামাজ আদায় করলে আপনি সন্তুষ্ট হবেন, তার বহা আপনি সন্তুষ্ট হবেন। যদি এমন হইতো আল্লাহ বলতেন যেদিকে ঘুরে নামাজ আদায় করলে আমি আল্লাহ সন্তুষ্ট হব, ওই দিকে ঘুরেন, তাইলে শব্দটা হইতো আর বহা। যারা আরবি বুঝে, আরবি গ্রামার যারা বুঝে তারা বলতে পারবে, তার দহা যেই দিকে ঘুরে নামাজ আদায় করলে আপনি সন্তুষ্ট হবেন। আর যদি বলা হতো আর দহা, তাইলে বলা হইতো যেদিকে ঘুরে নামাজ পড়লে আমি আল্লাহ খুশি হব, ওইদিকে ঘুরেন। আল্লাহ কয় আমার সন্তুষ্টির কথা বললাম না, আমি আমার হাবিবুল্লাহর সন্তুষ্টির কথা বললাম। বিশ্ববাসীরে আরেকবার মেসেজ দিলাম, আমার হাবিবের সন্তুষ্টি আমি আল্লাহর সন্তুষ্টি। মুসলমানের এই সমস্ত কথাগুলি বলার উদ্দেশ্য হলো মাহে রমজানুল মুবারক আমাদের সামনে আসতেছে। আজকে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, 26, 27, 28 3 দিন বা 4 দিন আছে হাতে। তারপরে মাহে রমজানুল মুবারক আরম্ভ হবে। রমজান আসবে 3 দিন বা 4 দিন সময় আছে, আমরা সবাই জানি।
কিন্তু আমাদের মউত কখন আসবে, কতটুকু সময় আমার হাতে আছে আমি জানিনি। বলেন কেউ জানেননি? মুসলমান রে, এ মুসলমান, নিয়ত করেন মাহে রমজানুল মুবারকে ঠিকভাবে রোজাগুলি পালন করবেন। বলবেন হুজুর, রমজানের রোজাগুলি যদি ঠিকভাবে পালন করি তাহলে লাভ হবে কি? আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা বাকারা 183 নম্বর আয়াতে কারিমা শেষের অংশে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা রে, তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করলাম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছিলাম। এই ঈমানদার, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, তার কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, দুনিয়ায় যেন তোমরা তাকওয়াবান হইতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ আল্লাহ মেসেজ দিলেন, মাহে রমজানুল মুবারকের পবিত্রতা রক্ষা করে যে ব্যক্তি রোজাগুলো পালন করবে, আমার রব্বুল আলামিন তার অন্তরে তাকওয়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, তাকওয়ার কত দাম জানোনি? তাকওয়ার কত দাম বান্দা জানোনি? সূরা নাহলে 30 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ তাকওয়ার মূল্যায়ন করেছেন। আল্লাহ বলেন, তাকওয়ার দাম কত জানোনি? আল্লাহ কত? আল্লাহ বলেন, যে ব্যক্তির অন্তরে তাকওয়া আছে, এই ব্যক্তিরই যখন মওতের সময় হাজির হয় রে, মওতের সময় যখন তাকওয়াবানের হাজির হয়ে যায়, রব্বুল ইজ্জত বলেন, আমি রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাত থেকে খুশখবর নিয়ে কিছু ফেরেশতা পাঠাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মাহে রমজানের রোজা রাখলে অন্তরে তাকওয়া পয়দা করে দিবেন কে? আর আল্লাহ কয়, তাকওয়াবানের মওতের সময় আমি রব্বুল ইজ্জত জান্নাত থেকে ফেরেশতা পাঠায় সুসংবাদ দিয়া। ফেরেশতারা কি বলে দেখেন, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বিলা লিল্লাযীনা ইত্তাকাউ মাযা আনজালা রাব্বুকুম ক্বালু খায়রা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া ক্বিলা লিল্লাযীনা ইত্তাকাউ, যখন জান্নাতি ফেরেশতারা তাকওয়াবান ব্যক্তির মওতের সময় হাজির হইয়া, মওতের সময় মওতের সময় যখন তাকওয়াবানের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়, আল্লাহ বলেন, ওয়াকিলা, ফেরেশতারা তাকে বলে, লিল্লাযীনা তাকাও, তাকওয়াবান ব্যক্তিকে ফেরেশতারা জিজ্ঞেস করে বলে, মাযা আনজালা রাব্বুকুম, আপনার প্রতিপালক, আপনাদের প্রতিপালক, আপনাদের রব ওই আল্লাহ আপনাদের জন্য কি কি দিয়েছেন, নাজিল করেছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? আমি কিছুক্ষণ তাফসীর শোনাবো। 6 দিন ব্যাপী মাহফিল, আজকে হলো শেষ দিন। এই দিনে আজকে আমি হইলাম শেষ আলোচক। আলোচনায় কোয়ালিটি না থাকলে
পরে মিডিয়াতে মানুষের দেখা কইব হইল না, 6 দিন ব্যাপী মাহফিলটা বরবাদ করে দিল। ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু 6 দিন ব্যাপী এই মাহফিলকে ব্যর্থ হইতে দিব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলেন, সবাই একসাথে বলেন। 11টার দিকে না শুরু করলাম, 11:10 ওমা 1 ঘন্টা 12 মিনিট হয়ে গেছে, আর 18 মিনিট দিলেই সারা বেশি লাগবে। কদর পর্যন্ত বেলা থাকবো, মাশাআল্লাহ। দেশের মানুষ চাইলে দাবি করলে দেওয়ানো লাগবো, সারা রাত পারতাম না ভাবছাই, কিন্তু যদ্দুর পারি ইনশাআল্লাহ করতেছি। আপনাদের মহব্বত যতক্ষণ থাকবে ইনশাআল্লাহ আমি খেদমত দিব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, জান্নাত থেকে কিছু ফেরেশতা পাঠায় ওই ব্যক্তির মৃত্যুর সময় যার অন্তরে তাকওয়া আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাকওয়া আছে কার অন্তরে? রোজাদারের অন্তরে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, জান্নাত থেকে রহমতের ফেরেশতারা এসে ওই তাকওয়াবান ব্যক্তিকে জিজ্ঞেস করে, মাদা আনজালা রাব্বুকুম, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য কি নাজিল করেছেন? এ বাবা, আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন আমাদের জন্য নাজিল করেছেন কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? আল্লাহ। অমনোযোগী হইলে ওয়াজ বন্ধ করে দিব, কিন্তু অমনোযোগী হইবে ওয়াজ শেষ, বন্ধ করে দিব। আমাদেরকে প্রতি মুহূর্তে মুহূর্তে অক্সিজেন সরবরাহ করেন কে? আল্লাহ। সকালবেলা পূর্ব আকাশে সূর্য উঠায় কে? আল্লাহ। সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে সূর্য ডুবায় কে? আল্লাহ। ওরে জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, সকালবেলায় পূর্ব আকাশে সূর্য উঠায় কে? ওরে গভীর রাতে নীল আকাশে চন্দ্র দেখায় কে? এই সকলই খোদারি দান, নবীর অবদান। ঠিক কিনা? রব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে আল্লাহ জানায়, নবী গো বিশ্ববাসীকে বলে দেন, মানুষ রোজা রাখার মাধ্যমে যদি অন্তরে তাকওয়া হাসিল করে, আমার ওলিদের সোহবত হাসিল করার মাধ্যমে যদি অন্তরে তাকওয়া হাসিল করে, বুঝবেন শুধু রোজা দিয়া তাকওয়া হাসিল হয় বিষয়টা কিন্তু এমন না। তাকওয়া হাসিলের জন্য আল্লাহর ওলিদের দরবারে যাইতে হবে। কোন ভাবে রোজা রাখলে ডাইরেক্ট কবুল হয়ে যাবে, এটা আল্লাহর ওলিরা ভালোভাবে জানেন। এই ট্রেনিং ওলি আল্লাহদের কাছ থেকে অর্জন করতে হবে। কোন নামাজে আপনার মেরাজ হয়ে যাবে, এই খবর আপনি জানেন না, আমি আপনারে এই মেসেজ দিতে পারবো না। এই মেসেজ যারা দিতে পারবে তারা হলেন কাশফ খোলা আল্লাহর ওলিরা, যাদের প্রত্যেকটা সেজদা এক একটা মেরাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারের দলেরা রে, আমি আল্লাহর ভয় তাকওয়া তোমার অন্তরে পয়দা করো। আমি আল্লাহর ভয়টা কেমন ভাবে পয়দা করলে যথোপযুক্ত হবে? রব্বুল ইজ্জত বলেন, যথোপযুক্ত আমি আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হইলে ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার ওলি আল্লাহদের সঙ্গ লাভ করো, আমার ওলিদের সোহবত হাসিল করো, সৎ ব্যক্তিদের সঙ্গ লাভ করো। কেননা সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? ওলিদের কাছ থেকে আপনি হাতে কলমে তাকওয়া শিখতে পারবেন। এটা এই থিওরিক্যাল বিষয় না, ওটা প্র্যাকটিক্যাল বিষয়। তাকওয়া হলো এমন এক বিষয় যেটা কলম থেকে কলমে ট্রান্সফার হয়। সুবহানাল্লাহ। এটা দেখা যাওয়ার বিষয় না। যেমন কই এই যে কারেন্টের তার আসেনি, তারের ভিতরে কারেন্ট আসেনি, হ্যাঁ দেখাই পারবেন নি আমার?
এতগুলি মানুষ মিল্লা একটু কারেন্ট দেখাইতে না পারে। কারেন্ট যদি দেখতে হয় তাহলে লাইন দিতে হবে লাইটের গোড়া, ঠিক কিনা বলে? লাইটের মধ্যে কারেন্ট নাই, কিন্তু লাইট যখন তারের কাছে লাগাইবেন, তারের ভিতরে কারেন্ট আছে দেখা যায় না, লাইটের ভিতরে কারেন্ট নাই। লাইট যখন তারের মধ্যে লাগাইছেন, লাইট কারেন্ট দেখায় দিছে, জ্বলে উঠছে। আল্লাহর ওলিদেরকে দেখা বুঝার উপায় নাই। যখন গিয়া তার কদমে পড়বেন, তার সঙ্গে যখন সোহবতের সম্পর্ক তৈরি করবেন, কোন আল্লাহর ওলি যদি আপনার দিকে নেক নজর দেয়, আপনি যদি সূরা হন, গাউসে পাকের মতো বেলায়েতের পাওয়ার থাকলে চোরকে মুহূর্তে আল্লাহর ওলিরা ওলি বানায় দিতে পারে, ঠিক কিনা বলেন? তাইলে ওলি আল্লাহ তার ভিতরে এমন পাওয়ার আছে। অনেকে কইব কি পাওয়ার আছে, দেখাও তো দেখি। বেটা, আমার নবী বলেছেন রাস্তা দিয়ে চলে পাগলের ন্যায়, গায়ে ঠিক মতো কাপড় নাই, দেখতে পাগলের মতো লাগে, মানুষ তারে গুরুত্ব দেয় না। এমন ব্যক্তিদের মধ্যে আমি নবীর এমন প্রিয় খাঁটি উম্মত আছে, আল্লাহর এমন ওলি আছে। এই সিরা কাপড়ওয়ালা, ধুলাবালি মিশ্রিত, মাখা চুল এলোমেলো এই ব্যক্তিটা যদি আল্লাহর কাছে কিছু চায়া বয়, আমার আল্লাহ সাথে সাথে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, নবীর হাদিসে মোবারক। আর আমাদের দেশে বেয়াদবের দলেরা এক বেয়াদবে প্রশ্ন করছে যে হুজুর, এই ওলি আল্লাহ কারা, তাদের কাছে সোহবত হাসিল করার বিষয় কি? হেতে কয় ওলি বলতে কিছু নাই। ওলি আল্লাহ বলতে বলে কিছু নাই, অথচ আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি। ডাইরেক্ট আউলিয়া আল্লাহ শব্দটা ব্যবহার করছেন কে? আল্লাহ। মানে ফাটান দামায় কয় এই ওলি আল্লাহ বলে কোরআন হাদিসের কোন জায়গায় নাই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার এই ওয়াজে, তার ফুতে এমন হেদায়েত হইছে, তার ফুতে মাহফিলে ওয়াজ করে। আবু জাহেল মুসলমান ছিল হেগমত, আবু জাহেল বেলে মুসলমান ছিল, হেতের ফুতে কয়, হেতের ফুতে কয় মতন বেলে। পরে আমি বুঝছি যে একবারে ঠিক, একবারে ঠিক। তোরা মুসলমান আবু জাহেলের মতন, আবু জাহেলে মুসলমান তোদের মতো, আমরা মুসলমান আবু বকরের মতো, ঠিক কিনা বলেন? আমাদের সম্পর্ক আবু জাহেলের সাথে না, তোমাদের সম্পর্ক আবু জাহেলের সাথে। যার কারণে আবু জাহেল আমার নবীর দোষ খুঁজতো, তোরাও আমার নবীর দোষ খোঁজো, ঠিক কিনা বলেন? তোমরাও আমার নবীর দোষ খোঁজো, খুঁজতে থাকো, অসুবিধা নাই। আমার নবীর দোষ খুঁজতে খুঁজতে আবু জাহেল যেখানে, তোমরাও সেখানে। বদর যুদ্ধের পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি বদরের প্রান্তরে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে বড় এক পাহাড়, জমিন ফেটে গিয়ে বড় এক গুহা হয়ে গেল। সেখান থেকে একটা লোক দৌড়ে বাহির হয়ে আসলো, তার পুরো শরীর আগুনে জ্বলছে, পিছনে তাকে আগুনের একটা শিকল দিয়া জড়ায় রাখছে, পিছন থেকে কে যেন টানতেছে। সে দৌড়ে বাইর হয়ে আইসা আমার কাছে বলতেছে, একটু পানি দাও, একটু পানি দাও, একটু পানি দাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো বোকা হয়ে গেছি গা, মাটি ফাইটটা একটা মানুষ বাইরিল, গায়ে আগুন জ্বলতেছে, আমার কাছে পানি চাই, আমি কি দিব না? দিতাম না, আমার হাত পাও চলে না, গেছে কাকার অচল, শরীর ছেড়ে দিছে। আমাকে দেশে অনেকে দেখবেন ভূত দেখলে শক্ত হইয়া হারিয়ে যায়, আছে না? আমার এক চাচি আছে, নাম কইতাম না, আমার বাড়ির আমার একজন চাচি আছে, কাকি আছে নাকি। তো ওনার ঘরে রাত্রে শীত কাটটা চোর ঢুকছে। তা আমার কাকা আবার বিদেশে থাকতে, ঘরের মধ্যে যে চোর ঢুকছে, আমার কাকি মাথার কাছে বড়ি দাও লয়ে ঘুমাইতো, যেহেতু একা একা বাড়িতে থাকে, আমার কাকা বিদেশে। তো যখন চোর ঢুকছে, আমার কাকি টের পাইছে যে চোর ঢুকছে, শীতানের টানে আসতে বড়ি দাওটা বাইর করে দৌড়ে আইসে চোরের দিব কোপ।
সোর নিচে যেটা ছিল সেটা শীত দিয়ে উল্টা বাইরে দিছে দৌড়, আর একটা ছিল কার গড়ের কানের টেনে হেডা যখন লাভ দিয়া বসছে, আমার কাকি হে সোরের দেখে অজ্ঞান হয়ে গেছে। চিন্তা করছে আকাশের টেনে কি পড়ছে, গড়ের সালের কানের টেনে পড়ছে, ওই নিচের সোর দৌড়াইতে দৌড়াইতে হেডার মাথায় কাম করে না, এ যখন লাভ দিয়ে কাকি গেছে অজ্ঞান। তো কিছু মানুষ জিন ভূত দেখলে হঠাৎ করে দেখবেন একবারে মানে একেবারে শক্ত হয়ে যায়, কিছু মানুষ অজ্ঞান হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাটির নিচের দিকে এমন মানুষ বাড়িতে দেখে আমি তো এমনি তবদুল্লাহ খেয়ে গেছি, আমি এমনি কি করবো আমার হাত পা ছেড়ে দিছে। ওই লোক আমার একটু পানি দাও, আমার একটু পানি দাও, পিছন থেকে দুইজন লোক চাবুক নিয়ে দৌড়ে আসতেছে, আগুনের চাবুক তাদের হাতে, এবং চাবুক তো যেমন তেমন চাবুক না, চাবুকের চতুর্দিকে আগুনের কাঁটা। ওই দুইটা লোক দৌড়ে আসে বলে, এই খবরদার তারে পানি দিও না, এটা জালিম, আল্লাহর আযাবে ন্যস্ত। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দৌড়ায়া মদিনা মুনাওয়ারায় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেলাম। নবীজির দরবারে যাই আমি দাঁড়াইতে পারি না, শরীর থরথর করে কাঁপতেছে। আমার নবী বলেন, আব্দুল্লাহ রে কি হইল, তোমার শরীরটা এমন কাঁপে কেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি এটা কি দেখলাম গো নবী, আমি জীবনে কোনোদিন এমন কিছু দেখি নাই। নবী বলেন, কি দেখলাম? হুজুর, জমিন ফেটে একটা লোক বের হয়ে আসলো, যার গায়ের মধ্যে আগুন জ্বলতেছে। এই মানুষটার কোমরের মধ্যে, এই মানুষের গলার মধ্যে আগুনের শিকল লাগানো, দুইটা শিকল, দুইজন ব্যক্তি পিছন থেকে টেনে ধরে আছে, তাদের হাতের মধ্যে আবার আগুনের চাবুক দেখলাম। এই যে মানুষটা মাটি ফেটে বের হয়ে আসলো, ওই জ্বলন্ত মানুষটা আমার কাছে পানি চাইলো, আর ওরা পিছন থেকে শিকল ধরে টানতে টানতে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ওই দুইজন ব্যক্তি আমারে পানি দিতে নিষেধ করলো, আমি কি করব? আমি একেবারে দিশাহারা হতভম্ব হয়ে গেছি, যার কারণে আমি চুপ করে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের মধ্যে ওই দুইজন লোক চাবুক মারতে মারতে এই লোকটারে মাটির নিচে নিয়ে গেল, আবার জমিনটা আগের মতো হয়ে গেল। নবীজি, এটা আমি কি দেখলাম? জীবনে কোনোদিন এমন কোন ঘটনা দেখি নাই গো নবীজি। আমার নবী বলেন, চিনো নাই, বুঝো নাই, তুমি কারে দেখছো? আব্দুল্লাহ, তুমি কি জানো নি? কয়, জি না হুজুর, আমি তারে চিনি না। আমার নবী বলেন, তুমি যারে দেখেছো আমি তোমার সঙ্গে ছিলাম না, কিন্তু তুমি যারে দেখছো তুমি তারে চিনো না, আমি নবী তারে চিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না। এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। দেওবন্দের ছাত্র তিনি, ওরে মির্জা গোলাম কাদিয়ানি। মির্জা গোলাম কাদিয়ানি কিন্তু হে গোলো, হে হ্যাঁ গোলো, বুঝছেন তো? হে হ্যাঁ গো। আমাদের দেশে অনেকে দেওবন্দি পরিচয় দিয়ে মিলাদ কিয়ামের বিরোধিতা করে, আমাদের দেশে অনেকে দেওবন্দি পরিচয় দিয়া নবীর ইলমে গায়েবের বিরোধিতা করে, আমাদের দেশে দেওবন্দি পরিচয় দিয়া আবার ওই মির্জা গোলাম কাদিয়ানির বিরুদ্ধে সরকার ফতোয়া দিত, মিছিল মিটিং বাহির করে। তবে মিছিল করার জন্য তাদেরকে ধন্যবাদ, তোমরা দেওবন্দি হইলো ওই মির্জা গোলাম কাদিয়ানি বেদবের পক্ষে না, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ। কিন্তু আফসোস রইল তোমাদের জন্য, ওই জায়গায় যেই মাদ্রাসা আমার নবী নিজে হাজির হয়ে লাঠি দিয়া দাগ দিয়া 9 জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া আবুল কাসেম নানুতুবিরে দেখায়া দিছে, এখানে দ্বীনের মাদ্রাসা, দ্বীনের মজলিস করবা। ওই জায়গার মধ্যে ছোট্ট একটা ঘর বানায় রাখছে, আর পাশে অন্য জায়গায় মাদ্রাসা বানাইলো।
যেই মাদ্রাসা শুরু হইছে নবীর হাজির নাজির দিয়া, ওই মাদ্রাসা পয়রা তোমরা যখন নবীর হাজির নাজির মানো না, এই জায়গায় আমাদের আফসোস করা ছাড়া আর কিছু দেখা যায় না। ঠিক কিনা বলে? আর কিছু বলার থাকে না, শুধু আফসোস করি। দেওবন্দের পরিচয় দাও, অথচ দেওবন্দ মাদ্রাসা নবী হাজির নাজির হয়ে তারপর দেওবন্দ মাদ্রাসার ডাক দিয়ে গেছে। এই জায়গাতে তো তোমরা নাফরমানি করেছো, তোমাদের পূর্বপুরুষরা নাফরমানি করেছে। নবী যে জায়গায় ডাক দিছে সেই জায়গা তো মাদ্রাসা বানাও নাই। দেওবন্দে যারা পড়ে এবারে জিজ্ঞেস করেন, দেওবন্দ থেকে যারা ফারাক হয়ে আসছে জিজ্ঞেস করে দেখেন, নবীজি স্বপ্নে যে জায়গা দেখাইছে সেই জায়গাতে একটা ছোট ঘর উঠে রাখছে। নবীজি দেখাইছে এখানে মাদ্রাসা করবা, ডাক দিয়ে দিছে। হে মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ রে, যে লোকটারে তুমি দেখলা তুমি বুঝি তারে চিনো না? বলে জি না হুজুর, ইয়া রাসূলুল্লাহ আমি তারে চিনি না। আমার নবী বলেন, আব্দুল্লাহ তুমি যখন তাকে দেখেছো, আমি নবী তোমার সঙ্গে বদরে হাজির, বাস্তবিকভাবে বাহ্যিকভাবে আমি নবী তোমার সঙ্গে সেখানে হাজির ছিলাম না, কিন্তু তোমার সঙ্গে কার দেখা হয়েছে এই খবর আমি নবী তোমারে বলতে পারি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো দয়া করে বলেন। আমার নবী বলেন, এইটা ছিল আবু জাহেল। জোরে কন্না নাউযুবিল্লাহ। আজকে যারা আবু জাহেলের মুসলমান কয়, আজকে যারা আবু জাহেলের তাদের মতো মুসলমান বলে, আবু জাহেলের পরিণতি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখে দেখেছে। এর জন্য সহিহ সনদে হাদিসে মুবারক বর্ণনা হয়েছে। তার মানে বোঝা গেল বাংলাদেশে আবু জাহেলের ওই প্রেতাত্মাদের ঠিকানা হবে আবু জাহেলের সঙ্গে একই জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? একই জাহান্নাম হবে তাদের ঠিকানা। নবী রাহমাতুল লিল আলামিন আমার রব্বুল ইজ্জত নবীজির নূরানি জবান মোবারকে জানায়, নবী গো তাকওয়াবানদেরকে জানায় দেন, ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে, মাজা আনজালা রাব্বুকুম। মৃত্যুর সময় তাকওয়াবানের কাছে আইসা রহমতের ফেরেশতারা জিজ্ঞেস করবে, মাজা আনজালা রাব্বুকুম, আপনি বলেন আপনাদের রব আল্লাহ তাআলা আপনাদের জন্য কি নাজিল করেছেন, কি পাঠিয়েছেন, কি দান করেছেন। এখন প্রতিদিন যে নিঃশ্বাস নেই, অক্সিজেন, এটা দান করছেন কে? আল্লাহ। এই যে জমিনে চলি, জমিন দান করেছেন কে? আল্লাহ। প্রতিদিন সকালের সূর্য উঠানো, বিকালে সূর্য ডুবানো, রাতে চন্দ্র উঠানো, তারকা উঠানো, এই গোটা বিশ্ব ভূমণ্ডল নবমণ্ডল পরিচালনা করতেছেন কে? আল্লাহ। এই কুরআনুল কারীম আমাদের জন্য নবীজির নূরানি জবান মোবারকের মাধ্যমে পাঠিয়েছেন কে? আল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিনকে হেদায়েতের পথ আমাদেরকে যেন দেখাইতে পারেন, এই জন্য পাঠাইছেন কে? আল্লাহ। এখন যিনি মুমিন তাকওয়াবান তিনি বুদ্ধি করে একটা জবাব দিব, চিন্তা করব, নবীর কথা কইলে কোরআন বাদ যাইব, কোরআন আর নবীর কথা কইলে অন্যান্য নিয়ামত বাদ যাইব। এখন কোনটার কথা বলি? আল্লাহ আমাদের জন্য কি নাজিল করেছেন, জবাবে কি বলি? আমার আল্লাহ বলেন, আমি আমার ঈমানদারদেরকে এমন জ্ঞানী বানাই, এমন জ্ঞানী বানাই, এমন জ্ঞানী বানাই, মৌতের সময়ও তারা জ্ঞান খাটাইয়া উত্তর দেয়। জোরে করনা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, মুমিন তাকওয়াবানেরা সেদিন ফেরেশতাদের সাথে জবাব দিবেন, ক্বালু খায়রা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে রব্বুল আলামিন জানায়, হুজুর বলে দেন, সেদিন তাকওয়াবানেরা জবাব দিবেন, আমার আল্লাহ আমাদের জন্য যা নাজিল করেছেন তার সব কিছুই উত্তম খায়ের, আল্লাহর নিয়ামত। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা সুখে থাকলেও নিয়ামত কার? আল্লাহ। আমরা দুঃখে থাকলেও নিয়ামত কার? আল্লাহ। বলেন হুজুর দুঃখ নিয়ামত? হ্যাঁ, দুঃখ নিয়ামত।
রব্বুল ইজ্জাত মুমিনদেরকে দুঃখ দেয়, এর দ্বারা মুমিনদের এমন এমন গুনাহ ক্ষমা করে দেয় যেই গুনাহ সম্পর্কে মুমিনের খবরই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুঃখের দ্বারা, অসুস্থতার দ্বারা, বিভিন্ন রোগ বিমারের দ্বারা আল্লাহ মুমিনকে মাফ করে দেয়। মুমিনরে আল্লাহ বিমার দেয় গুনাহ মাফ করার জন্য, মুমিনের মর্যাদা মর্তবা বাড়ানোর জন্য, মুমিনের কলবের কাশ খোলার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো অনেক বড় নিয়ামত। রোগ কেমন নিয়ামত, এই বিষয়ে ওয়াজ করলে এক টপিকের উপর, এক সাবজেক্টের উপরে একদিন পুরো ওয়াজ করলে মনে হয় না শেষ করতে পারবো। ওদিকে যাব না, আমি আয়াতে কারিমার ভিতরে আসি। আবার ফেরেশতারা জিজ্ঞেস করবেন তাকওয়াবানের, আপনিও তাকওয়াবান হয়ে। দুই ধরনের ফেরেশতা আল্লাহ মানুষের মৃত্যুর সময় পাঠায়। এক হলো তাকওয়াবানের জন্য রহমতের ফেরেশতা, আর এক হইল নাফরমানের জন্য গজব আযাবের ফেরেশতা। এই আয়াতে আগে 28 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলছেন, নাফরমান কাফের মুনাফিকের কাছে যখন মৌতের ফেরেশতারা আসে তখন জাহান্নাম থেকে ভয়ঙ্কর সূরত নিয়ে আসে। ফেরেশতাদেরকে দেখাই ওই লোক কইতে থাকে, আমি জীবনে কোনোদিন অন্যায় করন তো দূর থাক, অন্যায়ের কাছেও যাই না। নিজেই বলতে থাকে। ফেরেশতারা তখন বলে, বালা, হ্যাঁ অনেক ভালো, কিন্তু তুমি যা করছো সব কিছু উত্তম ভাবে জানেন কে? আল্লাহ। ফেরেশতারা এটা কইবো যে তুমি যা করছো সবকিছু আল্লাহ জানে। আমি তোমার কাছে, আমরা তোমার কাছে জানতে আই নাই তুমি জীবনে পাপ কাজ করছো কি করো নাই। আমাদের কাম হইলো তোমারে অ্যারেস্ট কইরা, আমাদের কাজ হইলো তোমারে অ্যারেস্ট কইরা, বন্দী কইরা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই হচ্ছে নাফরমানের জন্য, মুনাফিকের জন্য, কাফেরের জন্য মৌতে ফেরেশতা যখন আসবে তখন এই কথা বলবে। আর মুমিন যিনি তাকওয়াবান তারা কি বলবে? মাযা আনজালা রাব্বুকুম, তোমাদের প্রতিপালক, তোমাদের রব তোমাদের জন্য কি নাজিল করেছেন? ওই তাকওয়াবান ব্যক্তি তখন জ্ঞান খাটায়া জবাব দিবেন, ক্বালু খায়রা, আমার আল্লাহ আমাদের জন্য যা নাজিল করেছেন সব উত্তম উত্তম উত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি মোবাইলে ফোন করে জিজ্ঞেস করে অথবা দেখা হইলে যদি জিজ্ঞেস করে কেমন আছেন, বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। বুঝতে পারছেন তো? কারণ এখন অনেকে মনে করতে পারে যে হুজুর আমি তো মাঝে মধ্যে একটু খারাপ থাকি, তো কেউ ফোন করলে কইতাম নি বেলে খারাপ আছি। খবরদার, আপনি যদি তাকওয়াবান হন আপনার সর্বসূরত, সর্বহাল, সর্বক্ষণ আপনি চিন্তা করবেন, এটা মনের মধ্যে সেট করে নেবেন, এটা আমি এখন কষ্টে আছি, এতেই আল্লাহ খুশি। নিশ্চয় আমি কষ্টে থাকি, এটা আল্লাহ চায়, যার কারণে আমারে কষ্টে রাখছেন আল্লাহ। অতএব যেহেতু আল্লাহ চায় আমি কষ্টে থাকি, সেহেতু আমার কোনো আপত্তি নাই। কারণ আমার এই দেহের মালিক কে? আল্লাহ। এই দেহের রূহের মালিক কে? আল্লাহ। তাহলে এই দুনিয়ার মালিক কে? আল্লাহ। আমি কে? আমি তো কেউ না। আমি কার? আল্লাহ। আমি কে এমন কোন পরিচয় আমার নাই, কিন্তু আমি কার? আমি কার? আল্লাহ কয় আমার বান্দা আর আমার হাবিবের উম্মত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোর দেহ দেখা যায়, আমার হাবিবুল্লাহকে দেখা যায়, তোর রুহু দেখা যায় না, আমি আল্লাহকে দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। রুহু ছাড়া দেহ শূন্য, রুহু ছাড়া দেহ শূন্য, দেহ ছাড়া রুহু শূন্য, দেহ ছাড়া রুহু দেখা যায় না, নবী ছাড়া আমি আল্লাহকে পাওয়া যায় না, দেহ ছাড়া রুহু দেখা যায় না, নবী ছাড়া আমি আল্লাহকে পাওয়া যায় না, যায় না, যায় না। এই জন্য আল্লাহ ইচ্ছা করলে আমাদের দেহ এবং রুহের সমন্বয় ব্যতীত ভিন্ন কোনো ভাবেও আল্লাহ আমাদেরকে বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে ওইভাবে না বানাইলেন। রুহ দিলেন দেখি না, দেহ দিলেন দেখা যায়। আল্লাহ কয় আরে বানাইছি আমি, আমারে দেখা যায় না, কিন্তু আমি যেন আসি তার প্রমাণ হইল আমার হাবিবুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন এই দেহের ভিতরে রুহু আছে, প্রমাণ কি? দেহ যখন জিন্দা
এটা হইলো প্রমাণ রূহ আছে দেহের ভিতরে। আমার নবী রাহমাতুল লিল আলামিন আছেন, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি নবী। এই বিষয়ের উপর পূর্ণ আকীদা বিশ্বাস রাখতে হবে, নবীকে ভালোবাসতে হবে প্রাণের চাইতেও বেশি, সমস্ত মানব জাতির চাইতেও বেশি, আল্লাহর তামাম সৃষ্টির চাইতেও বেশি। যখন নবীর ভালোবাসা হবে, আল্লাহ কয় বান্দা তুই দুনিয়ায় তাকওয়াবান, কবরে আমি আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। এটা বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। অনেকে খালি প্রশ্নের পর প্রশ্ন করব, কইরা কইরা লাস্ট পর্যন্ত উত্তর দিলেও বুঝতে চায় না। মিস্টার আবু জাহেল মার্কা, আল্লাহ হেদায়েত দেখ, জোরে কর আমিন। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে তোমাদের রব তোমাদের জন্য কি নাজিল করেছে, ওই ব্যক্তি যখন বলবেন তাকওয়াবানে কদু খায়রা, আমার রব আমার জন্য যা নাজিল করেছেন সব উত্তম, সব উত্তম, সব উত্তম, মহা কল্যাণ ছিল রে। আমার রব্বুল ইজ্জত বলেন, তারপরে ফেরেশতারা বলবেন কল লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাতুন ওয়া লাদারুল আখিরাতু খায়র। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, বিশ্ববাসীকে বলে দেন, দুনিয়ায় যারা উত্তম আমল করে, দুনিয়ায় যারা নেক আমল করে, দুনিয়ায় যারা ভালো ভালো কাজ করে, এই মানুষগুলোর জন্য ওয়ালাদারুল আখিরাতু খায়র, এই মানুষগুলোর জন্য আখিরাতে আমি আল্লাহ কিছু ঘর বানায়া রাখছি গো। এই ঘরগুলো হলো, আমি রব্বুল ইজ্জতের ভাষায় এই ঘরগুলো হইল মহা কল্যাণময়, উত্তম উত্তম, এত ফ্যাসিলিটি পূর্ণ, এত ফজিলত পূর্ণ। আমি রব্বুল আলামিন ঈমানদারদের জন্য এই ঘরগুলো, তাকওয়াবানদের জন্য এই ঘরগুলো বানাইছি। ওয়ালা নি'মাতারুল মুত্তাকিন, আল্লাহ কয় ওয়ালা নি'মা, আর অবশ্যই এই ঘরগুলো চমৎকার। সুবহানাল্লাহ। কে বলছেন চমৎকার? আল্লাহ বলেছেন চমৎকার। তাহলে এর চাইতে চমৎকার আর কিছু হতে পারে না। আল্লাহ বলেছেন চমৎকার, ওয়ালা নি'মা, আর এটা বড়ই চমৎকার, মহা চমৎকার, দারুল মুত্তাকিন, এবং এই মহা চমৎকার ঘরগুলো মুত্তাকিদের জন্য, তাকওয়া অর্জনকারীদের জন্য, যারা সব সময় অন্তরে এই ভয় রাখে আমি যাই কিছু করি দেখতেছেন কে আল্লাহ, আমি যাই কিছু বলি শুনতেছেন কে আল্লাহ, আমি যাই কিছু ভাবি আমার অন্তরের কথাগুলো দেখেন এবং শোনেন কে আল্লাহ। এই ভয়টা যে ব্যক্তি অন্তরে রাখে এবং অন্তরে এই ভয়টা পয়দা করার মাধ্যমে যেই ব্যক্তি পরবর্তী জিন্দিগি, তার জিন্দিগি আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়। কেমন ইবাদত? লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, এই দুনিয়াতে যারা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে, উত্তম আমল করে, উত্তম আমল করে, উত্তম আমল করে। আল্লাহ বলেন নাই শুধু নামাজ, আল্লাহ বলেন নাই শুধু রোজা, আল্লাহ বলেন নাই শুধু হজ যাকাত, আল্লাহ বলেন নাই শুধুমাত্র নফল ইবাদত, আবার নফল ইবাদত আল্লাহ বাদও দেয় নাই। তার মানে বুঝা গেল আল্লাহ বলেন নেক আমল, এই নেক আমলের ভিতরে আল্লাহ বললেন উত্তম আমল, উত্তম আমলের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, মিলাদ, কিয়াম, ওয়াজ, মাহফিল, ইবাদত, বন্দেগী, জিয়াফত, দাওয়াত, কোরআন তেলাওয়াত, কোরআনুল কারীমের খতমে কোরআন, শফিনা খতম, খতমে তারাবি, তারাবির নামাজ সহ সমস্ত ইবাদত, তরিকতের মাশায়েখদের ওয়াজিফা সহ সমস্ত ইবাদত এর ভিতরে আছে না নাই? আছে। কারণ আল্লাহ বলছেন লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই দুনিয়ায় উত্তম আমল করে, এখন উত্তম আমল কি? আপনি একজনকে একটা ভালো কথা বললেন, নিয়ত থাকবে কি আমি ভালো কথাটা বললাম আল্লাহ আমাকে সওয়াব দিবেন,
এই নিয়ত যদি থাকে এটা আপনার ভালো আমল, সওয়াব হবে, সওয়াব হবে, সওয়াব হবে। কেমন সওয়াব হবে শোনেন। অনেকে বলে কোরআনে নাই, হাদিসে নাই, সুন্নিরা বেদাতি বলে কিনা বাবা? আজকেও আমার বাড়িতে আমার এলাকার একজন মুরব্বির সাথে কথা হইছে যে বাহাদুর শাহ হুজুরের পায়ের মধ্যে মানুষের চুমা দেয়, এইটা নিয়ে। তো পরে আমি ওনাকে বুঝায় বললাম যে দেখেন, হাদিস শরীফের কিতাবের মধ্যে কদম বুসি নামক অধ্যায় আছে। কদম অর্থ পা, বুসি অর্থ হইল চুমু দেওয়া। এখন বুসা কারে কয়? বুসা হইল এমন চুমু যে চুমু দেওয়ার পর ঠোঁটের নিচের পেট এই পায়ের মধ্যে অনুভব হয় যে লাগছে, হেডা হইব গিয়া বুসা। পায়ের মধ্যে চুমু দেওয়া বিদআত নয়, শিরিক নয়, বরং এটা সুন্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেকক্ষণ বুঝাইলাম। আমার আরেক চাচাই বললেন যে তাইলে কি সেজদা হয়ে যায় না যখন পায়ের মধ্যে চুমুটা দিল? আমি বললাম যে না চাচা, তখন সেজদা হয় না, কারণ সেজদার একটা সংজ্ঞা আছে, এটা জানতে হবে। সেজদা কারে কয়? আপনার অন্তরে থাকতে হবে সেজদার নিয়ত। আপনার অন্তরে থাকতে হবে যে আমি আল্লাহর পরিবর্তে আল্লাহর সমতুল্য মনে করে বাহাদুর শাহ হুজুরের সেজদা দিতেছি। এটা নিয়ত অন্তরে থাকলে তাইলে শিরিক হইবে। আর সেজদার জন্য আপনার 8টা ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে। কয়টা? 8টা নিয়ম পূর্ণ করতে হবে। 1 নাম্বার, সেজদায় যখন যায় আল্লাহু আকবার বলে যায়। আপনি পীরের কদমে, ওলি আল্লাহদের কদমে, আওলাদের রাসূলদের কদমে মানুষ যখন চুমু দেয় তখন কেউ আল্লাহু আকবার সেজদার নেয় কিবলামুখী হইয়া এরপরে পড়ে না। 1 নাম্বার আল্লাহু আকবার বলে সেজদা যেতে হবে। 2, সেজদা কিবলামুখী হইয়া পশ্চিম দিকে ফিরা দিতে হইব। 3, সেজদায় যাওয়ার আগে প্রথমে জমিনে হাঁটু লাগবে, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল, তারপরে জবানে থাকবে সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে সেজদার থেকে উঠার সময় থাকবে আল্লাহু আকবার। সেজদার নিয়ত থাকবে রব্বুল আলামিনকে দিলাম, অথবা রবের পরিবর্তে ইবাদতের যোগ্য মনে করে কাউকে দিলাম। তারপরে গিয়া শিরিক হইব। শিরিক অত সোজা না। আমার চাচায় কয় বাবারে জীবনে এই কথাটা কেউ বুঝায় না। চাচায় কয় বাবা সবে কদরের সময় তোমার কি দাউন লাগবে? আমার কাকায় কয় সবে কদরের সময় তোমার আউন লাগবে। এই কথাগুলো আমাদেরকে খোলাসা করে বুঝার লাগবো। আমরা তো মনে করতেছি না জানি কত বড় পাপ, তুমি দি কইতাছো এটা বলে সুন্নাত। আমি বললাম হ্যাঁ চাচা, এটা সুন্নাত, এটা বুঝতে হবে। কেউ যদি কয় বলে মাথা নোয়াই সেদিকে সেরেক হয়ে গেছে, তো তারে কইবেন বলে ইরি দান যখন লাগাইবো কল্লা কি তখন বাঁশের আগা টাঙ্গাইয়া থুইয়া টানাইব লাগাইবো। রোয়া রয় না আমাদের এলাকা, রোয়া রয় না, ইরি দান লাগায়নি, তখন তো ফাঁসাটাই উপরে কল্লাটা নিচে। ঠিক না বাবা? যারা কাজ করে ক্রিটিসাইজ করছি না, ওরা কাজ করে কষ্ট করে এই ক্ষেতের ভিতরে ধান লাগায়, ধান হয় এর লেগে দুগা ভাত খায়। আর নাহলে সাইলের কেজিও মাঝে মধ্যে 500 টাকা হইতো। পেঁয়াজ লাগাই অত মাঝে মধ্যে 350 টাকা কিনা খাই। কারো তৈরি ধান খেত, ধান যখন লাগায় মাথাটা তখন নিচে, এর লেগে কি কইবেন শিরিক হয়ে গেছে? যেই লোক মাথা নিচু করলেই কয় শিরিক হয়ে গেছে, হেবেডারে কইয়েন। বলে আপনার পকেট থেকে কলম পড়ে গেলে আপনি কলম তুলেন কেমন? জিজ্ঞেস করুন। তখন আপনার মাথাটা কি ছাদের উপরে তুইয়া লড়বি? বেয়াক্কল মানুষ, সেজদা বুঝে না, যারা না তারে শিরিকের ফতুয়া লাগায়া দেয়। আস্তাগফিরুল্লাহল আযীম। তো যে কথাটা বলতে বলতে এদিকে আসলাম, কোন কথাটা কইতে রইছিলাম মনে আসেনি আপনার? হ্যাঁ, ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন। আর ওই মুমিনের ঘর আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত যা মুমিনকে দান করব, এটা আমি আল্লাহ বলেছি, সেটা অবশ্যই চমৎকার। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন চমৎকার, তার মানে এর চাইতে শ্রেষ্ঠ কোন চমৎকার হইতে পারে? হইতে পারে? এরপরে আসেন রব্বুল আলামিন বলেন মুত্তাকিদেরকে আমি আল্লাহ যে ঘরটা দিব,
এই ঘরটা হাওয়ার উপরে নয়, আরশে আজিমের ভিতরে নয়, আরশে আজিমের ছাদের মধ্যেও নয়, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানেও নয়। আমি আল্লাহ মুমিনদেরকে যেই ঘরটা দিব রে, এই ঘরটা হলো জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহার লাহুম ফিহা মা ইয়াশাউন কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন মুমিনদেরকে আমি আল্লাহ ওই ঘরটা বানায় দিব জান্নাতু আদনিন, একটা স্থায়ী জান্নাতে। আল্লাহু আকবার। এমন একটা জান্নাতে আমি আল্লাহ তাকওয়া বান্দাদেরকে ওই ঘরটা দিব, ওই জান্নাতটা হবে স্থায়ী, অস্থায়ী না। যে কয়দিনের জন্য থাকবো তারপরে বের হয়ে যাবে এমন নয়। রব্বুল আলামিন বলেন ওই ঘরটা হবে একেবারে স্থায়ী জান্নাত, একেবারে স্থায়ী জান্নাত। ইয়াদখুলুনাহা, আমি রব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাতে প্রবেশ করাবো স্থায়ীভাবে। ডুববে তো ডুববে, আর বাহির হওয়ার ব্যাপার নাই। সুবহানাল্লাহ। ডুববে তো ডুববে, কখনো মর্যাদা কমার কোনো বিধান নাই। যারে আমি আল্লাহ যে মর্যাদায় দিব সে ওই মর্যাদায় থাকবে। তবে তাকওয়া বান্দাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা ঘর থাকবে, ঘর। এই ঘরটা হবে অতি চমৎকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার কে বলছেন? আল্লাহ। আল্লাহ অতি চমৎকার। আল্লাহর চমৎকারের বাইরে কোনো চমৎকার আছে? আমরা মসজিদ করছি চমৎকার পিলার দিয়া, আল্লাহ আসমান বানাইছে চমৎকার পিলার ছাড়া। জোরে কন্না মারহাবা। আল্লাহ আসমান বানাইছে পিলার ছাড়া। আমরা 7 তলা বিল্ডিং করলে জমিনের নিচে ফাইলিং করতে করতে জিন্দেগি শেষ। আর আল্লাহ ধাপে ধাপে একে একে 7টা আসমান বানাইছে, না কোনো পাইলিং না কোনো পিলার, দাঁড়িয়ে আছে রব্বুল ইজ্জতের কুদরতের ইশারায়। ঠিক কিনা বলেন? ওরে খুঁটি বিহীন নীলিমা আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। মেঘরাশি বৃষ্টি ছড়ায়, ওরে মেঘরাশি বৃষ্টি ছড়ায় তোমার নিপুণ ইশারায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা, আমি রব্বুল ইজ্জাত তাদের জন্য স্থায়ী জান্নাতে স্থায়ীভাবে বসবাস করার, প্রবেশ করার ব্যবস্থা আমি আল্লাহ করব। ডুববো তো ডুববো, আর বাহির হওয়া লাগবে না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর জান্নাতের ভিতরে যদি আমার কোনো কিছুর দরকার হয় তাইলে আমি কি বাইরে বের হওয়া লাগবে না? এই কথার জবাব আমিও দিব না, আপনারও ভাবার দরকার নাই। আমার আল্লাহ নিজে সূরা আন-নাহলের 31 নম্বর আয়াতে বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতে আমি আল্লাহ মুত্তাকিদের জন্য উত্তম একটা আবাসস্থল ঘর বানাবো, যেই জান্নাতের তলদেশ দিয়া আমি আল্লাহর নহর সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। নহর আরবি শব্দ, বাংলা অর্থ হল নদী। যেই জান্নাতের তলদেশ দিয়া নদী প্রবাহিত, এই এলাকার নিচে দিয়া নদী প্রবাহিত হইলে এলাকা সাইরা সব ভাগবো, কবে জানি তলাইয়া যায়। ঠিক না? কিন্তু রব্বুল আলামিন কয় আমি এমন এক জান্নাত আমার মুত্তাকিদেরকে দান করব,
যেই মুত্তাকিরা রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন করেছে, যে মুত্তাকিরা আল্লাহর ওলিদের সোহবত হাসিল করার মাধ্যমে তাকওয়া অর্জন করেছে, রব্বুল আলামিন বলেন আমি আমার ওই মুত্তাকিদেরকে আমি এমন একটা জান্নাত দিব তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়া কষ্ট হইতেছে আপনাদের, বেশি কষ্ট হয়ে যাইতেছে, ও অনেকের ঘুম টুম একটা বাজিয়ে গেছে। রব্বুল আলামিন বলেন যে এই জান্নাতের তলদেশ দিয়া আমি রবের নহর সমূহ প্রবাহিত রয়েছে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর নহর সমূহ, নদী সমূহ, কি কি নদী? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই জায়গার মধ্যে ওই জান্নাতের নিচে দিয়া প্রবাহিত হয়েছে মিঠা পানির নহর, প্রবাহিত হয়েছে দুধের নহর, প্রবাহিত হয়েছে শরবতের নহর, প্রবাহিত হয়েছে মধুর নহর। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কয় রকম নহর? 4 রকম। কয় রকম? 4 রকম। আরো জোরে বলেন কয় রকম? 4 রকম। 4 কেন? 5 নয় কেন? 3 নয় কেন? 6 নয় কেন? 2 নয় কেন? 4 কেন? 4 কেন? 4 কেন? 4-এর ব্যাখ্যাটা একটু শুনবেন নি? 4-এর ভিতরে বড় কেরামত, 4-এর ভিতরে বড় হাকিকত। আল্লাহ পাকে 3000 নাম মোবারক, তার মধ্যে শ্রেষ্ঠ নাম হলো আল্লাহ। লিখতে হরফ লাগে কত? আলিফ লাম লাম হা। আল্লাহর শ্রেষ্ঠ নাম লিখতে 4 হরফ লাগে। আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, তার নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিম হা মিম দাল, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 4-এর ভিতরে আল্লাহ সব ঢুকাইছে। এবার বসো। 4-এর ভিতরে আমার আল্লাহ সব ঢুকাইছে, 4-এর ভিতরে আমার আল্লাহ সব বাইন্ডিং করেছে। রব্বুল ইজ্জাত এই দুনিয়ার মধ্যে 1,24,000 পয়গম্বর পাঠাইলেন। শ্রেষ্ঠ পয়গম্বর কয়জন? 4 জন। 4 জন। শ্রেষ্ঠ পয়গম্বর কয়জন? 4 জন। আমার নবী, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 4 জন নবী শ্রেষ্ঠ আমার আল্লাহ বানাইলেন। এ মুসলমান রে, 104 খানা আসমানি কিতাব আমার আল্লাহ জমিনে পাঠাইলেন, শ্রেষ্ঠ বানাইলেন কয়টা? 4 খানা। তাওরাত, ইনজিল, জবুর। কতখানা? তাওরাত, ইনজিল, জবুর, কোরআন। আমার নবীর 1,24,000 সাহাবী ছিলেন। 1,24,000 সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী কয়জন? 4 জন। এখানেও চাই সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে 1100-র বেশি মাযহাব আছে, 1100-র বেশি মাযহাবের ইমাম আছে। তার মধ্যে মাযহাবের শ্রেষ্ঠ ইমাম কয়জন? এখানেও চাই মাশাআল্লাহ। এই জমিনের মধ্যে 11,000-এর বেশি তরিকত আছে, 11,000-এর বেশি তরিকত আছে রে। তার মধ্যে শ্রেষ্ঠ তরিকত কয়টা? কাদেরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি। 4টা মাযহাব সেরা। হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। 4টা মাযহাব সেরা। তরিকতের মধ্যে 4টা তরিকত সেরা 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 সেরা। 4-এর ভিতরে সব আল্লাহ কয় 4-এর ভিতরে সব নিয়ামত রাখছি। ওরে 4-এর ভিতরে সব নিয়ামত রাখছি। আমি রবের নামটারও 4-এর ভিতরে রাখছি, আমার হাবিবুল্লাহর নামটারও 4-এর ভিতরে রাখছি। নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ নবী রাসূলের সংখ্যা 4-এর ভিতরে রাখছি। আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবের সংখ্যা 4-এর ভিতরে রাখছি। মাযহাবের ইমামদের মধ্যে শ্রেষ্ঠ ইমামের মর্যাদা, শ্রেষ্ঠ ইমাম আমি আল্লাহ 4 জনের মধ্যে রাখছি। তরিকতের ইমামদের মধ্যে শ্রেষ্ঠ তরিকতের ইমাম 4 জন রাখছি। অতএব 4-এর ভিতরে সব। এই 4-এর মর্যাদা কেবল দুনিয়ায় তা না, আমার রব্বুল ইজ্জত কয় আখিরাতেও, জান্নাতের ভিতরেও, জান্নাতের তলদেশ দিয়া আমি রব্বুল ইজ্জতের 4টা নহর, 4টা নদী, দুধের, মধুর, মিষ্টি পানির এবং শরবতের নহর প্রবাহিত। আল্লাহু আকবার। বাবা অনেক ওয়াজ আইতাছে,
কিন্তু বেশি লম্বা করণ যাইত না। আমি জানি না এটা আবিদ শাহ মাদানী মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ মাদাজিল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা হুজুরের নেগাহ কারাম দরবারে জীবনে প্রথমবার আসলাম। ফোরসে ইমামে রাব্বানী রাহিমাহুল্লাহ তাআলা জীবনে পয়লাবার আসছিলাম। মিডিয়ার ফলাফানে হুজুর এটা যে কি বাইরে লোনে রয়েছে আর ওহাবিগো মাতার যে কি পরিমাণে বাড়ি পড়ছে। ওরা আমারে বারবার ফোন করে আর কয় আপনি যে কইলেন নবীজি দুনিয়াতে আসার সময় কোরআন শরীফ লই আইছে, এটা তো আমরা কোরআন শরীফ পাই না। আমি বললাম বাবা সূরা আল আরাফের 157 নম্বর আয়াত দেখো, নইলে 158 নম্বর আয়াত দেখো। দুইটা আয়াতের একটা আয়াত দেখলে পাওয়া যাইবা। শেষে দিয়া আল্লাহ বলছেন ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, আর যারা আমার হাবিবের সাথে আগত আমার নূর কোরআনুল কারীমের আনুগত্য করে, জোরে কর সুবহানাল্লাহ। ওয়াত্তাবাউ, আর যারা আনুগত্য করে নূর, নূরের, এই নূর মানে কোরআনুল কারীমকে বলেছেন আল্লাহ। কোরআনকেও নূর বলেছেন, নবীকেও নূর বলেছেন। আল্লাহ নূর, আল্লাহর ভাষা কোরআন নূর, আল্লাহর হাবিব নবীও নূর। এটা বুঝতে হবে। নূরকে ধারণ করার ক্ষমতা নূর এই রাখে। নূরকে কখনো ধারণ করার ক্ষমতা মাটির ব্যক্তির মধ্যে আসতে পারে না। যেমন এই যে লাইট জ্বলতেছে, এটা কারেন্ট ধারণ করার ক্ষমতা আছে, এই জন্য এটা কারেন্টে জ্বলতেছে। কিন্তু যেই লাইটটা ব্যাটারি দিয়া জ্বলবো, সেটাই না কারেন্টে লাগাইলে জ্বলবো না ফুটবো? কথা কয় না, জ্বলবো না ফুটবো? আর ব্যাটারির ভিতরে যদি কারেন্টের লাইট লাগান, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে জ্বলবো? এটার ভিতরে কারিশমা করতে হইব। অর্থাৎ লাইটের গোড়ায় যাতে ব্যাটারির থেকে হইলেও কারেন্ট আসে, এই ব্যবস্থা করলে তে জ্বলবো। আর নাইলে সারা জীবন পিছনে ব্যাটারি লাগাইবেন, দেখব ড্যাম কেয়ার। ঠিক কিনা বলেন? আমি এগুলো কেয়ার করি না। যদি ব্যাটারি লাইট কারেন্টের জায়গায় লাগায় ঠাস করে বাঁচতে হইব, কপাল ভালো হইলে আগুনে জ্বলতেও পারে। যে লাগাইব হাতে শর্টও খাইতে পারে, জঘন্য শর্ট খাইতে পারে। কিন্তু কারেন্টের লাইট যখন কারেন্টে লাগাইবেন, সুন্দর আলো দিব, উপকার পাইবেন, উপকার গ্রহণ করবেন। কিন্তু যেটা জিনিস সেটাতে আল্লাহ নূর, কোরআনও নূর। অতএব আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাঝে কোরআনুল কারীম আল্লাহ স্থাপন করেছেন, দিয়েছেন, রেখেছেন। নবী ও নূর, জোরে করনা সুবহানাল্লাহ। যেমন একটা বাস্তব কথায় আসি, আল্লাহ যখন নবীকে বানাইছেন তখন আর কিছু বানান নাই। আল্লাহ যদি কোরআনের বিধান তখন করছেন, কারণ আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, আমি আমার হাবিবকে কোরআন শিখাইছি। তার মানে কি? আল্লাহর কোরআন নবীর কলম মোবারকে আল্লাহ জমা রাখছে। সুবহানাল্লাহ বলেন। এটা তো রাখতে হবে। তখন তো আল্লাহ আরশ বানায় নাই, কুরসি বানায় নাই, লৌহ মাহফুজ বানায় নাই, কলম বানায় নাই, খাতা বানায় নাই, আসমান বানায় নাই, জমিন বানায় নাই, জান্নাত বানায় নাই, জাহান্নাম বানায় নাই, মানুষ বানায় নাই, জিন বানায় নাই, ফেরেশতা বানায় নাই, 18,000 মাখলুকাতের কেউরে আল্লাহ বানায় নাই। আল্লাহর কোরআন আল্লাহ রাখবো কই? এই জন্য রব্বুল ইজ্জাতের ইচ্ছা হইছে তার হাবিবুল্লাহর অন্তরে তার কোরআন রাখবেন। এই জন্য রাইখা দিছেন, আবার দলিল দিয়ে দিছেন আল্লামাল কোরআন। আমি আমার কোরআনকে আমার হাবিবের অন্তর মোবারকে রাখার জন্য আমার হাবিবকে আমি নিজে কোরআন শিখাইছি। জোরে করুন সুবহানাল্লাহ। নবীর শিক্ষককে, নবীর শিক্ষককে উপদেশ অনেকে নবীজিরে নবীজিরে মূর্খ কইতে চায়, ব্যাক কলে কয় কি অনেক ব্যাক কলে কয় দুনিয়ায় নবীজির ডিগ্রি নাই, হ্যাগো ডিগ্রি আছে, এর লেগে হেরাবেলে নবীর চাইতে ভালো জানে। নাউজুবিল্লাহ। কি ব্যাক কলের ব্যাক? তুমি মিয়া ডিগ্রি চিন্তা করো। আপনাদের এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান আছে না? শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষক হয়ে আসে, এরা কি এই শিক্ষা প্রতিষ্ঠানেই পড়তে হইব এমন কোন বাধ্যবাধকতা আছে? যে কোনো জায়গা থেকে একেবারে শিক্ষা কমপ্লিট শিক্ষক হইয়া তারপর শিক্ষা প্রতিষ্ঠানে আসে, শিক্ষা নেওয়ার জন্য না দেওয়ার জন্য? তো যারা শিক্ষা দেওয়ার জন্য আসে তারা শিখেই আসে। আমার নবীও তো বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি এসেছি শিক্ষক হয়ে, তোমাদের কাছ থেকে শেখার জন্য নয়, আমি এসেছি তোমাদেরকে শিখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝার ক্ষমতা নাই, নামের আগে ডক্টর লিখা থুয়ে দিস।
আল্লাহ হেদায়েত দিক করে কোন আমিন। রব্বুল আলামিন বলেন মুত্তাকিদেরকে ঘরটা আমি আল্লাহ যেই জান্নাতে দিব। আপনাকে বিরিয়ানি ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলেন মুত্তাকিদেরকে যেই ঘরটা আমি আল্লাহ যেই জান্নাতে দিব, ওই জান্নাতের তলদেশ দিয়ে 4টা নহর প্রবাহিত। শেষ 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 শেষ। আল্লাহ বলেন ওই জান্নাতের মধ্যে মুত্তাকিরা, রোজাদারেরা, ওলি আল্লাহর সোহবত হাসিল করনে ওয়ালারা, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন লাহুম ফিহা মা ইয়াশাউন, ওই জায়গার মধ্যে তোমরা যা চাইবা তাই পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে তোমাদের জন্য তাই থাকবে মা ইয়াশাউন, যা তোমরা চাইবা, যা তোমরা চাইবা, যা তোমরা চাইবা, ওই জায়গার মধ্যে তাই থাকবে, তাই থাকবে, তাই থাকবে। বললেন কে? আল্লাহ। আল্লাহ কাযালিকা ইয়াজজিনাহুল মুত্তাকিন, আমি আল্লাহর পক্ষ থেকে মুত্তাকিদের জন্য আমার দেওয়া পুরস্কার এমনই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুত্তাকিদের জন্য আমার পুরস্কার এটাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু জান্নাতের ভিতরে যা চাইবেন তাই পাবেন। এটা কেমন? এই কেমনের ওয়াজ করলে অন্যদিকে যাবো, আজকে যাইতাম না সেদিকে। এটা কেমন? আল্লাহ পাক কোরআন শরীফের অন্য জায়গায় বর্ণনা করেন যে খানা লইয়া, স্বর্ণের পাত্রে খানা লইয়া, স্বর্ণের গ্লাসে ওই দুধ, স্বর্ণের গ্লাসের শরবত, শরাব মানে মদ, মদ বাংলা মদ না, বাংলাদেশের মদ না, এই দুনিয়ার মদ না, ওটা জান্নাতের মদ। ওটাকে আল্লাহ শরাব বলছেন। ওটা খাইলে, দুনিয়ার মদ খাইলে মাথা ঠিক থাকে না, দুনিয়ার মদ খাইলে শরীরের ব্যালেন্স থাকে না, দুনিয়ার মদ খাইলে নাকি মাথা ব্যথা করে। কিন্তু রব্বুল ইজ্জত বলেছেন আমি আল্লাহ জান্নাতের ওই শরাব আমি যখন জান্নাতীদেরকে খাওয়াবো, পান করাবো, ওই শরাব খাইলে মস্তিষ্ক বিকৃত হইতো না, মাথা ব্যথা করতো না, শরীরে ক্লান্তি আসতো না, মারে যায়া বউ ডাকবো, বউরে গিয়া মা ডাকবো, এইরকম অবস্থা তৈরি হবে না। আল্লাহ পাক বলেন ওই স্বর্ণের গ্লাসও কইরা দুধ, শরাব, পানি, মধু, আহা, দুনিয়ার মধু 1 চামিচের জায়গায় 2 চামিচ খাইলে গলাটা সাত করে জ্বলে ওঠে। কেন? নাকি অরিজিনালটা খাইলেও গলাটা জ্বলে ওঠে? কারণ মধুর তো এটা অত্যন্ত অত্যধিক পরিমাণে প্রোটিন যুক্ত একটা খাবার। এটারে বেশি খাইলে গলা জ্বলে ওঠে। আর যদি একেবারে বেশি খাইয়া লাইতে পারেন তাহলে দেখবেন সারাদিন খালি মাথা ঘুরে আর ঘুরে, মাথা ঘুরে। আর শরীরের মধ্যে দেখবেন পৌষ মাসে শীতও জামা কররে, বাতাস কররে, গরম বাইরিতে আছে। কিন্তু জান্নাতের মধু, ওই মধু হইল এমন, আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলেন এটা বরফের চাইতেও ঠান্ডা। এটা এত মজারে, যতই খাইবা কোনদিন শরীরে কোনো অসুবিধা হইতো না, অতৃপ্তি আসতো না, খামু না এটা কখনোই মনে চাইতো না। খাইতে মনেই চাইবো, চাইতেই থাকবো। আবার যে পেট ভরে গেছে দেখা অহনে খাইলাম না পরে খামো, এমন হইতো না। তোমার যতক্ষণ মনে চাইবো ততক্ষণ খাইবা, পেট ভরার কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ। খালি খাইবেন যা মন চায়, যা মনে চায়, যা মনে চায়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে অনেক নিয়ামত থাকে। কুরআনুল কারীমে আরেকটা বর্ণনা আছে। আল্লাহ কয় মুত্তাকি মুমিনের সামনে দিয়ে যখন জান্নাতের ভিতরে পাখি উড়বে, ওই পাখি দেখে যদি মনে চায় এই পাখির গোশতটা জানি কেমন হবে, এই মনে চাইতে দেরি হবে, সঙ্গে সঙ্গে তার সামনে স্বর্ণের প্লেট চলে আসবে, পাখিটা এসে তার প্লেটের উপরে বসে যাবে, সাথে সাথে পাখিটা বুনা হয়ে যাবে। অর্থাৎ আপনি যেমন খাইতে মন চায়, কাবাব খাইবেন, মন চাইছে কাবাব হবে। আপনি জল দিয়া, আলু দিয়া, পাতলা ডডরা ঝোল করে দুটো ভাত দিয়ে খাইতে মন চাইছে, ডডরা জল দিয়া ভাত দিয়ে ভাতের ব্যবস্থা হয়ে যাব। যেটা রোস্ট খাইতে মন চাইছে রোস্ট হয়ে যাইব, ফ্রাই খাইতে মন চাইছে ফ্রাই হয়ে যাইব। ও মুসলমান সুবহানাল্লাহ কইতেন না? এটা মুমিনের জন্য পুরস্কার। আর আপনারা মুমিন, আপনারা মুমিন, আপনারা ইমানদার, বড় সৌভাগ্যবান। রমজান আসতেছে, রোজাগুলো রাখবেন।
রোজাগুলো রাখবেন, তাকওয়াবান হয়ে। আরে আল্লাহ আপনার জন্য ঘর বানায় রাখছে, এমন একটা ঘর আল্লাহ কয় আমি নিজে বানাইছি, নিজেই কইলাম, এটা খুব চমৎকার। সুবহানাল্লাহ। মিস্ত্রি কোন ঘর বানায়, মিস্ত্রি যদি কয় ঘরটা হইছে চমৎকার, মিস্ত্রি যদি অন্তর থেকে কয় বাড়ি আল্লাহরে খুশি করার জন্য না, সে ভালোভাবে বানায়, সে যদি বলে ঘরটা চমৎকার, সেই ঘরটা আসলেই ওই এলাকার মধ্যে দৃষ্টান্তমূলক সুন্দর ঘর হয়, ঠিক কিনা বলেন? আর সেই মিস্ত্রি রব্বুল ইজ্জাত খুদ রব্বুল আলামিন কয় আমি বানাইছি, তো আমি কইছি ওয়ালা নি'মা, এই ঘরটা অবশ্যই চমৎকার। সুবহানাল্লাহ। অতএব সেই ঘরের মালিক আপনি হতে পারবেন যদি তাকওয়াবান হন। এই তাকওয়া অর্জন করতে গেলে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। রোজা রাখেন, দুপুরে মাত্র এক বেলা না খাইয়া থাকবেন। এই 30 দিন যদি কষ্ট করে এক বেলা না খাইয়া থাকতে পারেন, হাসরের ময়দানে 50,000 বছরের সমান লম্বা এক বিচারের দিনে আমার আল্লাহ আপনাকে জিয়াফত খাওয়াবে। সুবহানাল্লাহ। এন্দা সব বিচার হইতে আছে। সূর্যের তাপে মানুষের মাথার মগজ গইলা, চেহারা বাইয়া টপ 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 করে পড়তে আছে, কিন্তু আল্লাহ ওই মুসিবতের সময়ে রোজাদারদেরকে আল্লাহ রব্বুল ইজ্জাত তাদেরকে ডাক দিয়া, এই যে দুপুরে খানা বন্ধ রাখছেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ সেদিন ওই মুসিবতের দিনে আপনারে জান্নাতি মেহমানদারি করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব খারাপ হইব, কেমন ব্যাপারটা? খুব খারাপ হইব। আসরের ময়দানে ফিডা বাদ দিয়া যদি নিয়ে খাওয়ায়, তাহলে ব্যাপারটা খুবই খারাপ হইব। এটা যদি খুব ভালো হইব যদি মনে করেন রমজানের রোজাগুলো রাখবেন, তারাবির নামাজ পড়বেন। কয় রাকাত? 20 রাকাত। নবীজি পড়েছেন 20 রাকাত, সাহাবায়ে কেরাম পড়েছেন 20 রাকাত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিয়া পড়াইছেন 20 রাকাত। আমরাও তারাবির নামাজ পড়বো কয় রাকাত? 20 রাকাত। বাস আমরা এর মধ্যে থাকবো। 20 রাকাত পড়বেন। হ্যাঁ, 8 রাকাত আবার কি? 8 রাকাত হলো তাহাজ্জুদ। 8 রাকাত কোন তারাবির নামাজ নাই, তাহাজ্জুদ নামাজ এটা পড়বেন এবং সুন্নাতে মুআক্কাদা নামাজ এটা আদায় করবেন। আল্লাহ আমাদেরকে রমজানের পরিপূর্ণ ফজিলত দান করেন। সবাই পড়ি আমিন। দোয়ানের সামনে দিয়ে বন্ধ করে ফিসি দিয়ে হান্দাইয়া খাইয়েন না। এইও খবরদার এরকম করেন। আমার যুবক ভাই যারা আছে, এরে যুবক, একটা বৃদ্ধ মানুষ যদি রোজা রাখতে পারে, ভাই তুমি কেন রাখতে পারো না? তুমি চিন্তা করতেছো যে রাখবো আর একটু বুড়ো হইয়া যাবে, তুমি যে বুড়ো হইবা এই গ্যারান্টি তোমার কে দিছে? ভাই তোমার চাইতে বয়সে কম, তোমার সমবয়সী বন্ধু বান্ধব অনেকে এমনও হইতে পারে বহু লোক মরে গেছে, বহু লোকের পরপারের ডাক চলে আসছে, বহু লোক মারা গেছে, এমন হইতেও পারে। চিন্তা করে দেখো না, সে চলে গেছে, তুমি যে আরো 10 বছর বাঁচবা এমন কোন গ্যারান্টিও তো তোমার কাছে নাই। অতএব ভাই আমরা এখনই মৌত হইতে পারে আমার, সেই জন্য নিজেকে তৈরি করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। এই মাহফিলটা আগামী বছর হইতো নি? জোরে বলেন হইতো নি? এই 6 দিনই হইতো না আরো বাড়তো? 6 দিন হইতো না আরো বাড়তো? না থাক, বাড়ানোর দরকার নাই, 6 দিনই হোক। আগামী বছর মাহফিল করলে, মাহফিলটা যদি করাই লাগে